নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। তোরা যে এত তাড়াতাড়ি চলে আসবি বলিসনি তো? কাল আসার কথা ছিল তো ওদের। মায়ের প্রশ্নটাতে শুভ একটু অপ্রস্তুতিতেই পড়ল, তবে এই মুহূর্তে দৃষ্টি একটু অবাকই হলো। শুভ যে ওই বাড়িতে বলে আসলো ওর কি কাজ পড়ে গেছে, তাহলে সে কাজের কথা মাকে বলছে না কেন? তাই এসেছিস, ভালো করেছিস। তোরা বাড়িতে কাল সারাদিন ছিলি না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। এখন বেশ আবার জমজমাট লাগবে। নে এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে যা। আমি সবিতাকে বলি তোদের ব্রেকফাস্টটা দিয়ে দিতে। মায়ের এসব কথার উত্তরে শুভ তেমন কিছু বলল না, শুধু একটু হেসে উপরে চলে গেল নিজের ঘরের উদ্দেশ্যে। তার মানে উনি মিথ্যে বললেন, কিন্তু কেন? ওই বাড়িতে থাকতেও না সমস্যা হচ্ছিল, তাই কি এভাবে কাকিমার কাছে নিজের কাজের অজুহাতে বাড়ি চলে এলেন? মনে মনে কথাটা ভাবতেই নিজের কথা ভেবে আবারও করুণা হলো দৃষ্টি। এই মানুষটার সঙ্গে আমি থাকবো কী করে ভগবান? যে কোনো অংশে আমাদের মতো নয়। আমাদের মধ্যবিত্ত জীবনযাত্রায় যে একটা রাতের বেশি থাকতে পারলো না, সেই মধ্যবিত্ত মানুষটাকে নিয়ে থাকবেই বা কী করে? কথাটা ভাবতেই আবারও একটা দীর্ঘশ্বাসের সুস্পষ্ট রেখা ফুটে উঠল মেয়েটার মুখে। ঘরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল শুভ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো থাকা চুলটাকে ঠিক করতে করতে কাল রাতে দৃষ্টির মুখটা মনে পড়তেই মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আজকে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে দৃষ্টি। আমি জানি তুমি খুশি না হয়ে পারবেই না। শুভর এইসব চিন্তার মাঝেই দৃষ্টি ঘরে এলো। শুভর দিকে একবার তাকাতেই আবার পরক্ষণেই নিজের চোখটা সরিয়ে নিল। আজ যখন কোনো কাজই নেই, তখন আহিলের সঙ্গে কলেজ যাবে দৃষ্টি। তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। আমি এখানে থাকলে তুমি হয়তো রিল্যাক্স হতে পারছো না। ওকে ফাইন, নো প্রবলেম, তুমি রেডি হয়ে নাও, বেরিয়ে যাচ্ছি। কথা নেই বার্তা নেই, নিজের উদ্দেশ্যে এরকম একটা কথাকে ঠিক হজম করতে পারল না দৃষ্টি। আমাকে বলছেন? এই তোমার কি হয়েছে বলো তো? তোমার কি মনে হচ্ছে আমার কোনো মাথায় প্রবলেম আছে যে আমি নিজের সঙ্গে কথা বলি? আপনার ঘর, আপনার বাড়ি, আমার জন্য আপনাকে নিজের ঘর ছেড়ে কোথাও যেতে হবে না। আমি ঠিক আছি। কথাটা বলেই স্টাডি রুমের দিকে এগিয়ে গেল দৃষ্টি। ওর যাবতীয় জিনিসপত্র, জামাকাপড় থেকে সব কিছুই স্টাডি রুমে থাকে। দৃষ্টি চলে যেতেই ওর যাওয়ার দিকে তাকিয়ে একটু হাসলো ছেলেটা। তুমি ভীষণ রাগী জানো তো দৃষ্টি। কই আগে তো তোমার এই স্বভাবটা বুঝতে পারিনি। নাও, তুমি রেডি হয়ে নাও। এরপর তোমার সঙ্গে যেখানে দেখা হওয়ার সেখানেই দেখা হচ্ছে। খাবার টেবিলে শুভর পাশে চন্দ্রিমা বলে মেয়েটাকে দেখে একটু হতবাক হয়ে গেল দৃষ্টি। রেডি হয়ে সিঁড়ি থেকে নামার সময় খাবার টেবিলে দুজনকে পাশাপাশি দেখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মেয়েটার মুখে। ও, তার মানে এই জন্য আপনি সাত সকালে মিথ্যে কথা বলে ওই বাড়ি থেকে চলে এলেন। অবশ্য এটাই স্বাভাবিক আপনার কাছে। আমি বা এত ভাবছি কেন? একদিন ভালো করে কথা বলেছেন কি বলেননি, তেমনিতে আমার মন গলতে শুরু করে দিল। সত্যি দৃষ্টি, তুই পারিসও বটে। তোর এই স্বভাবের জন্য সবাই তোকে দুটো কথা শোনানোর সুযোগ পেয়ে যায়। এই তো বৌমনি চলে এসেছে। দৃষ্টিকে নামতে দেখে এক প্রকার চিৎকার করেই কথাটা বলে উঠল আহেলি। আহেলির কথাটা শুনেই খাবারের দিক থেকে চোখ তুলে সামনের দিকে তাকালো শুভ। আজকে দৃষ্টি একটা লাল রঙের চুড়িদার পরেছে, তার সঙ্গে সাদা ওড়নায় মেয়েটার সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে গেছে। এ কি বৌমনি, তুমি তো একদম রেডি। বাই এনি চান্স তুমি কি আজকে কলেজ যাওয়ার প্ল্যান করছো? ঘরে বসে কি করব বলো? আর তাছাড়াও পড়াশোনাতে এবার একটু মন বসাতে হবে। সেই পড়াশোনাটা করো, ভালো করে পড়ে দেখো কোনোভাবে শুভর যোগ্য হতে পারো কিনা। চন্দ্রিমার এরকম একটা কথাতে রাগই হলো শুভর। এই মেয়েটার এই একটাই সমস্যা, আগ বাড়িয়ে সব কিছু বলতে হয়। মনে তো হয় আমি যেন ওকে আমার হয়ে তদারকি করার দায়িত্ব দিয়েছি। চন্দ্রিমা প্লিজ থাম। না না, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার বন্ধুর যোগ্য নেই। তবে কি বলুন তো, আমি চেষ্টাও করবো না ওনার যোগ্য হওয়ার। সেটা আবার এখতিয়ারের বাইরে। এই বৌমনি, তুমি চলো তো আমার সঙ্গে, এখানে কথা বলাটাই বেকার। দৃষ্টির হাতটা ধরে ওকে রান্নাঘরের দিকে নিয়ে গেল। তবে এই সময় দৃষ্টি একবার শুভর দিকে তাকালো। না, আপনি মানুষটাই এরকম অহংকারী। কলেজের ফার্স্ট পিরিয়ডেই তুমি মাতিয়ে দিয়েছো বৌমনি, সবাই তোমার কত প্রশংসা করছিল গো। অবশ্যই এটাই স্বাভাবিক, কত সুন্দর রেজাল্ট তোমার। এই হয়েছে, এবার থামো তো। আচ্ছা শোনো না আহেলি, আমাকে একবার অফিসে যেতে হবে, তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? এটা আবার কোনো কথা হলো? চলো চলো। এই এখন আবার কে ফোন করছে, দাঁড়াও তো দেখি। কথাটা বলেই ব্যাগ থেকে ফোনটা বের করলো আহেলি। এই কি, দাদা ভাই এখন ফোন করলো? হ্যাঁ দাদা ভাই বল। কিন্তু আমাদের তো আরও দুটো ক্লাস আছে রে।
না মানে মিস করলে তেমন কিছু হবে না, কিন্তু বৌমনি কি? আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। ফোনটা রাখতেই আহিলি দেখলো দৃষ্টি ওর দিকে একটা জিজ্ঞাসু চোখে দাঁড়িয়ে আছে। আসলে দাদাভাই বাইরে ওয়েট করছে তোমার জন্য। মানে? আমার জন্য ওয়েট করছে মানে? বললো তো তোমার সঙ্গে কি দরকার আছে, আমাকে এক্ষুনি বললো তোমাকে পাঠিয়ে দিতে। আরে অদ্ভুত, এই লোকটা কি পাগল? মনে মনে কথাটা ভাবলেও আহেলির সামনে কিছু বললেও না দৃষ্টি। তুমি যাও বৌমনি, নয়তো আবার ফোন করবে। আহেলি তার ছোটদাকে বেশ ভয় করেই চলে, তাই দৃষ্টি আর ব্যাপারটা নিয়ে কথা বাড়ালো না। আহেলিকে বলেই নিজের ব্যাগটা নিয়ে এগিয়ে গেল কলেজ গেটের বাইরের দিকে। গেটের বাইরে বেরিয়ে এদিক সেদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না দৃষ্টি। গেটের বাইরে তো থাকার কথা, উনি কি আদৌ আছেন, নাকি আমাকে অপদস্থ করার জন্যই এত কিছু? দৃষ্টি এইসব ভাবনার মাঝেই শুভর গাড়িটা ওর সামনে এসে দাঁড়ালো। উঠে এসো। জানলার কাজটা নামিয়ে দৃষ্টিকে দেখে কথাটা বলল শুভ। কোথায় যাব? আর এখন আমার ক্লাস আছে, আমি কোথাও যাব না, যা বলার আপনি এখানেই বলুন। দেখো দীপা, তুমি খুব ভালো করেই জানো জেদটা আমার বরাবরই একটু বেশি, তাই তুমি যদি নিজে থেকে উঠে না আসো আমি কিন্তু যা খুশি করতে পারি। আজকাল আর শুভর কোনো কথাতেই অবাক হয় না দৃষ্টি। শুভর পক্ষে যে এমন কথা বলা স্বাভাবিক, তাই আর প্রতিবাদ না করেই গাড়িতে উঠে পড়ল দৃষ্টি। শুনুন, আপনার এই খামখেয়ালি সহ্য করাটা কিন্তু আমার বাধ্যতার মধ্যে নেই, আপনি প্লিজ এগুলো করা বন্ধ করুন। সরি দৃষ্টি, আসলে আমি এভাবে না বললে তুমি আসতে না, তাই বাধ্য হয়েই কথাগুলো বলেছি। আপনি আসলে কোনটা বলুন তো? নিজে কি বলতে চান বা করতে চান নিজে জানেন? প্লিজ আপনি যা বলার বলুন, আপনার সঙ্গে প্রয়োজনে অতিরিক্ত কথা বলতে আমার একেবারেই ভালো লাগছে না। শুভ জানে দৃষ্টি এমনিতেই ওর ওপরে রেগে আছে, তার ওপর আজ সকালে চন্দ্রিমার কথাগুলো শুনে আরও হয়তো খারাপ ভেবেছে, তাই কোনো কথা না বলে চুপচাপ ড্রাইভ করতে কনসেন্ট্রেট করলো। আপনি প্লিজ বলবেন আমরা কোথায় যাচ্ছি? দেখুন আমার সময় নষ্ট হচ্ছে, প্লিজ। যেখানেই যাব দেখতে পাবো, এখন প্লিজ মুখ বন্ধ করে চলো। আরে অদ্ভুত তো। শুভ আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গেল গাড়ি নিয়ে। ও বেশ বড়সড় ক্যাফের সামনে এসে শুভর গাড়িটা থামলো। দৃষ্টি, আমরা এখানেই যাব। আমি যাব না, আপনি যান। প্লিজ জেদ করো না। এবারে দৃষ্টি নিজের হয়ে কিছু কথা বলার সুযোগ পেল। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আপনি কলেজের সামনে আসলেন, এসে আবার জোর করে এখানে নিয়ে এলেন। আমি কি আপনাকে বলেছি যে কোথাও যাব? এখন বলনি, কিন্তু একদিন বলেছিলে যে তুমি কখনো রুফটপ ক্যাফে যাওনি, তাই আজকে তোমার জন্য এখানে আসা। স্থির শান্তভাবে বলা শুভর এই কথাটা শুনে দৃষ্টি একবার ওর দিকে তাকালো। এই ছেলেটা ওই কবেকার বলা কথাগুলো মনে রেখেছে। সেদিন তো দৃষ্টি এমনি কথায় কথায় বলেছিল যে কোনো রুফটপ ক্যাফেতেও যায়নি। সেদিন অবশ্য অভ্র বলেছিল যে ওকে নিয়ে যাবে সামনাসামনি দেখা হলে, কিন্তু তাই বলে আজকে এভাবে? দৃষ্টি আর কোনো কিছুই ভাবতে পারছে না। ওর এইসব ভাবনার ভিড়েই শুভ নিজে বেরিয়ে এলো গাড়ি থেকে। তারপর বাইরে এসে দৃষ্টির দিকে দরজাটাও খুলল। কি হলো, চলো। প্লিজ না বলো না দৃষ্টি, আমি অনেক আশা করে আজকে প্ল্যানটা করেছি, প্লিজ। এরকমভাবে বলছে ছেলেটা যে দৃষ্টি ওর বিপক্ষে গিয়ে কিছুতেই বলতে পারছে না। অবশ্য ওর কিছু বলার আগেই শুভ দৃষ্টির দিকে হাতটা বাড়িয়ে দিল। ওর দিকে একবার তাকিয়েই দৃষ্টি নিজেই নেমে এলো গাড়িটা থেকে। পুরো ক্যাফেটা রকমারি আলো দিয়ে সাজানো, কোনো কোনো জায়গায় থাকা আর্টিফিশিয়ালি প্ল্যান্ট দিয়ে যেন ক্যাফটাফের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। টেবিলগুলোও বেশ অন্যরকম, আলো আধারের সংমিশ্রণে বেশ সুন্দর লাগছে জায়গাটা। প্রত্যেকটা টেবিলে মুখোমুখিভাবে দুজনে বসার ব্যবস্থা। শুভ একটা কোণার দিকে টেবিল নিয়ে গেল। প্লিজ হ্যাভ এ সিট। দৃষ্টি কি বলবে বুঝতে না পেরে চুপচাপ চেয়ারটার ওপর গিয়ে বসলো। কিছুক্ষণ দৃষ্টির সঙ্গে এটা ওটা কথা বলে মেনু কার্ডটা হাতে নিয়ে নিজের পছন্দের হোয়াইট শর্ট পাস্তা, চিলি বেবিকর্ন আর 2টো কোল্ড কফি অর্ডার করলো। কিছুক্ষণ বাদে ওয়েটার এসে খাবারগুলো অর্ডার নিয়ে গেল। শুভ একবার হাসি মুখে উল্টো দিকে বসে থাকা দৃষ্টির দিকে তাকালো। অ্যাকচুয়ালি আই লাভ দিস কাইন্ড অফ ফুড। আর এখানে কোল্ড কফিটা না দারুণ বানায়। অ্যাকচুয়ালি কস্টটা একটু বেশি, তবে কি বলো তো, ব্র্যান্ডেড বা কস্টলি জিনিসের একটা আলাদাই ভ্যালু থাকে, যেটা তুমি কখনোই রাস্তার পাশের দোকানে পাবে না। শুভর বলা কথাগুলো বড় অদ্ভুত লাগলো দৃষ্টি। এভাবেই বলছেন বা কেন উনি? কথাটা মনে আসলেও সরাসরি কোনো প্রশ্ন করতে পারল না মেয়েটা। এমনিতেই দৃষ্টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুভ নিজের মতো বলে যাচ্ছে। কিছুক্ষণ থাকার পর এই জায়গাটাতে বড্ড নিজেকে বেমানান লাগছে দৃষ্টির। আশেপাশে তাকিয়ে দেখলেও সবাই একটু যেন অন্যরকম ওর থেকে, আর যেখানে যার সঙ্গে এসেছে সে তো অন্যরকম বটেই। ওয়েটার এসে খাবারগুলো দিয়ে গেলে দৃষ্টি একবার প্লেটগুলোর দিকে তাকালো। আসলে এভাবে এত কস্টলি ক্যাফেতে এসে খাওয়াটা ওর ঠিক কমফোর্টেবল না। শুভ এখনও নিজের মতো করে নিজেরটা ম্যানেজ করতেই ব্যস্ত।
কি হলো, তুমি খাচ্ছ না কেন? সরি, তখন তোমাকে অর্ডারের সময় জিজ্ঞাসা করা হয়নি, তুমি কি অন্য কিছু খেতে? না ঠিক আছে। মুখে কোনো রকম একটা হাসি রেখা টেনে এনে কথা বললো দৃষ্টি। আমাকে বলতে পারো দৃষ্টি, এনি প্রবলেম? আপনাকে আমি কি বলবো? আমার সমস্যা তো আপনি বুঝবেনই না। এরকম সমস্যা যে হতে পারে সেটা আপনার ধারণার বাইরে। মনে মনে কথাগুলো ভাবলেও শুভকে কিছু বলল না মেয়েটা, চুপচাপ খাওয়ার দিকেই মনোযোগ দিল। আচ্ছা, এবার আপনারাই বলুন তো, একটা মানুষের কমফর্ট জোনটা বোঝা হয়তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তা না হলে এরকম হাজার হাজার সাধ্য সাধনতার কি কোনো মূল্য থাকে? থাকে না তো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।